সকলকে অনুরোধ করবো করতালি দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার ওনার পক্ষে এই সম্মান Okay. Oh, okay. Okay. Oh, okay. ওনার পক্ষে এই সম্মান আমরা যান্ত্রিকতায় লিপ্ত হচ্ছি, যতটাই যান্ত্রিকতায় লিপ্ত হচ্ছি ততই আমাদের শারীরিক অসুবিধা এবং তার পাশাপাশি আমাদের এই বাসযোগ্য পৃথিবীর অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে মানব সভ্যতার জন্য। সেটা অবশ্যই একটা চিন্তার বিষয় এবং সেই বিষয়কে কেন্দ্র করেই 1972 সালে সম্ভবত প্রথমবার ইউনাইটেড নেশনস এই 5 জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করার একটা উদ্যোগ গ্রহণ করে এবং তারপর থেকে একটা সচেতনতামূলক বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পৃথিবীকে রক্ষা আমাদের করতে হবে, এই পৃথিবীকে মানব সভ্যতা বা প্রাণীদের বসবাসযোগ্য রাখার জন্য আমাদের কিন্তু এখন থেকেই ভাবতে হবে। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়গুলো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে কোথাও না কোথাও মানব সভ্যতার এই উন্নয়নের পাশাপাশি যান্ত্রিকতা নির্ভর মানব সভ্যতার যতটা এগিয়ে যাচ্ছে ততই কিন্তু প্রকৃতির বিনাশ আমরা ডেকে আছি। তাই কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে উন্নয়ন করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এখন মানব সভ্যতাকে সামনের দিকে এগোতে হবে এবং সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই এই 5ই জুন তারিখটাতে সকল অংশের মানুষের মধ্যে এই বার্তাটুকু পৌঁছে দেওয়া যে পরিবেশ নিয়ে আমাদের ভাবতে হবে, সেই কারণেই এই উদ্যোগ। আমরা বিশালগড় জার্নালিস্ট ইউনিয়ন মূলত আমরা সাংবাদিকদের একটি সংগঠন এবং আমরা অবশ্যই সাংবাদিকদের যে দাবি দেওয়া তাছাড়া সাংবাদিকদের যে বিভিন্ন বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি মাঠে, সাংবাদিকদের স্বার্থ এবং অধিকার রক্ষায় আমরা কাজ করি, কিন্তু তার পাশাপাশি সমাজ এবং প্রকৃতির প্রতি আমাদের একটা দায়িত্বশীলতা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমরা প্রতিবারই চেষ্টা করি সিপাহীজলা জুলজিক্যাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বা সেঞ্চুরি এরিয়া তাদের যারা দায়িত্বে আছেন তাদের সহযোগিতায় আমরা এই দিনটি উদযাপন করার চেষ্টা করি এবং আমাদের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা আমাদের দর্শকদেরকে সচেতন করার চেষ্টা করি। গত বছর আমরা করেছিলাম, এবছর আমরা একটু বড় উদ্যোগে করার প্রয়াস হাতে নিয়েছি এবং তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সিপাহীজলা জুলজিক্যাল পার্ক, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এবং ডিএফও সাহেবকে তাদের একটা সর্বাঙ্গীন প্রচেষ্টা, একটা নান্দনিক পরিবেশে আমরা আজকের অনুষ্ঠানটি করতে পারছি এবং আমি চাইবো আগামী দিনে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা একটা অঙ্গীকারবদ্ধ হব আগামী দিনে এই প্রকৃতির রক্ষায় আমাদের পৃথিবীর রক্ষায় আমরা সেই ছোট ছোট বিষয়গুলো আমরা ফলো করব। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবন চর্চায় আমরা ছোট ছোট বিষয়গুলোকে আমরা মেনে চলবো যাতে করে আমরা আগামী দিনে পৃথিবীকে এবং আমাদের এই সবুজ শ্যামল পৃথিবীকে, এই সুন্দর পৃথিবীকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তার ফলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে। একটি জার্নালিস্ট সংগঠনের ট্রেড ইউনিয়নের সম্পাদক হিসেবে বিশালগড় মহকুমার আমরা চেষ্টা করি আমাদের এই সামাজিক এবং সাংস্কৃতিক দায়বদ্ধতাগুলো পালন করার। আমরা ধারাবাহিকভাবে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সেই দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি, তার মধ্যে এটা একটা। এবং আমরা এই বিষয়টা বলতে আমরা অবশ্যই আমি বলতে চাইব যে বেশ কয়েক বছরে সিপাহীজলা অভয়ারণ্যের যে চিত্র সেটা অনেকটাই পাল্টেছে। সিপাহীজলা যে চিড়িয়াখানা রয়েছে সেটা অবশ্যই আমাদের রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল এবং ধারাবাহিকভাবে বেশ কয়েক বছরে এই পর্যটন স্থলের যে শ্রীবৃদ্ধি হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি এবং আমাদের সাথে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কাজ করবে বন দপ্তরের আধিকারিকরা এগিয়ে আসেন প্রত্যেকবার, তার জন্য ইউনিয়নের তরফ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমি আমার বক্তব্য শেষ করব এবং আজকে এই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমি সেই বার্তাটুকু রাখতে চাইবো। আমরা আমাদের জীবন চর্চায় সেই ছোট ছোট বিষয়গুলো আমরা মেনে চলবো, যতটুকু সম্ভব আমরা আমাদের বাইক বা গাড়ি সেটা আমরা কম ব্যবহার করব,
যতটুকু সম্ভব আমরা প্লাস্টিক বর্জন করার চেষ্টা করব। এর মধ্য দিয়েই কিন্তু আমরা প্রকৃতির উপর আমাদের যে দায়িত্বশীলতা সেটা খানিকটা হলেও আমরা সেটার অবদান রাখতে পারবো এবং তার মধ্য দিয়ে একটা বিরাট পরিবর্তন আসে। এই কথাগুলি বলে আমরা আলোচনা শেষ করছি। নমস্কার।